আসসালামু আলাইকুম। আমরা এই জমিটাতে মরিচ চাষ করেছি প্রায় 11 মাসের মতো হবে এবং এই গাছগুলো এখনো পর্যন্ত আমাদেরকে মরিচ দিচ্ছে। তবে কিছু অংশে প্রায় মরিচের গাছ মরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মরিচের গাছ অলরেডি মরে গেছে এবং যে মরিচের গাছগুলো মরে গেছে সেগুলো আমরা তুলে ফেলতেছি, কারণ এই জমিটাতে আমাদের আবার আলাদা ফসল চাষ করতে হবে। তবে আমরা আরও একটা জমিতে মরিচ চাষ করেছি, ওই জমিটাতে মরিচ কেবল ধরতেছে, আল্লাহ রহমতে ওখান থেকেও আমরা মোটামুটি ভালো একটা আয় করতে পারবো। আপনি যখন একবার মরিচের গাছ রোপণ করবেন, তার কয়েক মাস পর থেকে আপনি প্রতি সপ্তাহে সেই জমি থেকে মরিচ তুলতে পারবেন এবং আয় করতে পারেন। আপনি বিভিন্নভাবে বিভিন্ন শাকসবজি বা বিভিন্ন ফসল চাষ করে আয় করতে পারেন, তবে এখানে আপনার প্রথমে অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়া আপনি কখনোই কোনো কাজে সফলতা পাবেন না। এই কারণে আমি আপনাদেরকে বারবার করে বলে এসেছি, আপনারা যে কাজটাই করেন না কেন, প্রথমে অভিজ্ঞতা নেওয়ার পরে কাজ শুরু করুন। দেখবেন পরবর্তীতে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না এবং আপনি সেখানে সুন্দরভাবে আয় করতে পারবেন। এই মরিচের গাছটার বয়স প্রায় 11 মাসের মতো হবে, এখনও পর্যন্ত ফুল ধরতেছে এবং কিছু মরিচ কিন্তু এখানে ধরেছে। যেহেতু এই গাছটার বয়স হয়ে গেছে, সেহেতু এই গাছটাতে পর্যাপ্ত পরিমাণে এখন মরিচ ধরতেছে না এবং বাকি গাছগুলো কিন্তু মরে গেছে। এই যে সাইডের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর অতিরিক্ত বয়স হয়ে গেছে, এই কারণে এই গাছগুলো কিন্তু মরে গেছে। মরিচ চাষ করার জন্য আপনাকে উপযুক্ত জমি নির্বাচন করতে হবে, যে জমিটাতে আপনার পানি জমে থাকবে না, উঁচু জমি হতে হবে এবং পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে দিতে হবে। যদি বৃষ্টির পানি আসে, সেই জমিটাতে যাতে কোনোভাবেই বৃষ্টির পানি জমে না থাকে। আজকে প্রচুর পরিমাণে রোদ, রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং সকাল থেকে এখন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে রোদ। এখন প্রায় বিকাল হয়ে যাচ্ছে, তারপরেও দেখেন কি রোদের তাপমাত্রাটা, আমার গা একদম ঘেমে গেছে। আজকে প্রায় রোদের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, মানে অতিরিক্ত পরিমাণে গরম। আমাদের প্রতিদিনই কাজ থাকে, তারপরেও আমি চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার, যে ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে এবং আপনারা লাভবান হবেন। আমরা এই জমিটাতে একই সাথে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। এখানে আছে বরবটি, শসা এবং গেচিঙ্গা। এর পাশাপাশি আমরা এখানে চাল কুমড়াও চাষ করেছিলাম, কিন্তু সেই গাছগুলো মরে গেছে, অতিরিক্ত বৃষ্টি হয়েছিল এবং এর পরবর্তীতে আমাদের কিছু মিস্টেকের কারণে আমাদের এই গাছগুলো আর নেই। বর্তমানে শসা, চিচিঙ্গা এবং বরবটির গাছ আছে, যেগুলো আমরা প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ বিক্রি করতেছি। আমরা একই ধারে বিভিন্ন ধরনের শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করি, যেগুলো দিয়ে আমাদের দৈনন্দিন চাহিদাটা আমরা নিজেরাও পূরণ করতে পারি এবং বাজারে বিক্রি করে আয়ও করতে পারি। দেখুন কায়তার সাইজটা, এটা কিন্তু পরিপক্কভাবে এখনও বড় হয়নি, এখনও জ্বালাই আছে, মানে এটা এখনও ছেঁড়ার মতো উপযোগী হয়নি। যখন এটা আরও পরিপক্ক হবে তখন কিন্তু আমরা এটা ছিঁড়ে ফেলবো। আমাদের আর বেশি সময় নেই, আর হয়তো 3-4 দিনের মধ্যে আমরা এখানে যত কায়তা, ঝিচিঙ্গা এবং বরবটি আছে সেগুলো আমরা তুলে ফেলবো। আমরা এখানে প্রায় 14 শতক জমিতে এগুলো চাষ করেছি। আমরা জমি কখনো ফেলায় রাখি না, আমরা একের পর এক ফসল চাষ করতেই থাকি, যাতে আমাদের এই জমিটা কোনোভাবেই বসে না থাকে। আপনি একটা জমিতে একাধিক চাষ করবেন এবং সময় অনুযায়ী ভালো জাতের ফসল চাষ করবেন। যে ফসলটা যে সময়ে চাষ করা উপযোগী সেই ফসলটা চাষ করবেন, দেখবেন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। মার্কেটিং ব্যবস্থা যদি আপনি ঠিক না রাখেন, তাহলে আপনি যেটাই করেন না কেন আপনি লাভ করতে পারবেন না। আমি এই চিচিঙ্গাটা যদি ভালো দামে বিক্রি করতে না পারি, তাহলে এটি চাষ করে কি আমার কোনো লাভ আছে? অবশ্যই মার্কেটিং ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে। এই ফসলটা আপনি কাকে দেবেন, যাকে দিলে আপনি ভালো একটা দাম পাবেন তাকে দেবেন। এই জন্য এগুলো আপনাকে আগে থেকে সব কিছু নির্ধারণ করে রাখতে হবে, সবগুলো দেখে রাখতে হবে, যাতে এই ফসলটা নিয়ে আপনার কোনো ধরনের হেজিটেশনের মধ্যে পড়তে না হয়। আমরা কিন্তু এই জমিটার পুরোটাতে ভুট্টা চাষ করেছিলাম, জাস্ট এই অংশে আমরা লাল আলু চাষ করেছি। যদিও এই সময়টা লাল আলু চাষের জন্য উপযোগী নয়, তারপরেও আমরা চাষ করেছি, যেহেতু এই জায়গাটা সবসময়ের জন্য ছায়া থাকে। এখানে মোটামুটি কিছু অংশে আমরা লাল আলু চাষ করেছি এবং এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা একের পর এক এখন শাকসবজি বা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী আর একটা কোনো ভিডিও। খোদা হাফেজ।